বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। বর্তমানে পৃথিবী এমন একটা সময় অতিবাহিত করতেছে যেটা মানব জাতির জন্য খুবই একটা ভয়ঙ্কর সময়। অর্থাৎ বর্তমানে আমরা পৃথিবীর এমন একটি সময়ে অবস্থান করতেছি যেই সময়টা হচ্ছে পৃথিবীর ধ্বংসের সময়। অর্থাৎ হাদিসে যে সমস্ত ভবিষ্যৎবাণীগুলো করা হয়েছে সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী এখন পরমাণু যুদ্ধ যে কোনো সময় শুরু হবে। আর বর্তমানে পরমাণু যুদ্ধ যে একেবারে সন্নিকটে চলে এসেছে, এখন যে কোনো সময় শুরু হতে পারে পরমাণু যুদ্ধ। এই বিষয়টা আমরা কয়েকটি হাদিস জানলেই, কয়েকটি হাদিস পড়লেই আমরা বুঝতে পারবো। আর এই বিষয় থেকে কয়েকটি হাদিস আজকে আলোচনা করব। এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে হলে আগে আমাদেরকে 4টি হাদিস জানতে হবে। এই 4টি হাদিস যদি আপনি জানতে পারেন তাহলে পরমাণু যুদ্ধ যে একেবারে আমাদের মাথার কাছে চলে এসেছে, যে কোনো সময় শুরু হবে, সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। আর এই 4টি হাদিস সবগুলোই সহিহ হাদিস। এই 4টি হাদিস বর্ণিত হয়েছে কিতাবুল ফিতানের মধ্যে। প্রথমে যে হাদিসটি উল্লেখ করবে সেটা হচ্ছে কিতাবুল ফিতান 661 নম্বর হাদিস। হযরত আবুল আলিয়া রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, হে লোক সকল, যতক্ষণ পর্যন্ত শাম দেশ থেকে কোনো ফিতনা না আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা সেটাকে কোনো ফিতনাই মনে করবে না। কিন্তু যখন ওই শাম দেশ থেকে ফিতনা শুরু হবে তখনই বুঝতে হবে সেটা হচ্ছে অন্ধত্বপূর্ণ ফিতনা, সেটাই হচ্ছে ধ্বংসাত্মক ফিতনা। এখন এই হাদিসটার উপর যদি একটু আপনি ব্যাখ্যা করেন তাহলে সহজেই পাবেন যে আমরা সুস্পষ্ট জানি যে শাম দেশে ফিতনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর এই ফিতনা আর হাদিসটি যদি আমরা সামনে রাখি তাহলে আমরা সুস্পষ্ট দেখতে পাই যে হাদিসটা একেবারে পরিপূর্ণ বাস্তবায়ন হয়ে গেছে। আর বর্তমানে সামদেশে যে ফিতনা চলতেছে সেটাই হচ্ছে অন্ধত্বপূর্ণ ফিতনা। আর এটাই হচ্ছে এমন ফিতনা যা কখনোই থামবে না। হাদিসের মধ্যে এটা বলা হয়েছে, যেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, যে এই ফিতনাটা কখনোই থামবে না, একটু থামবে আবার শুরু হবে। তার মানে বর্তমানে যে ফিতনাটা চলতেছে এটা হচ্ছে অন্ধত্বপূর্ণ ফিতনা। যেমন আরেকটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, সেটা হচ্ছে কিতাবুল ফিতান 660 নং হাদিস। হযরত কাব রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, প্রত্যেকটি ফিতনা তার প্রাথমিক অবস্থায় থাকবে যতক্ষণ পর্যন্ত না সেটা সামদেশ থেকে শুরু হয়। আর যখনই সেই ফিতনাটা সামদেশ থেকে শুরু হবে তখনই বুঝতে হবে সেটা চূড়ান্ত রূপ ধারণ করে ফেলেছে। এই হাদিসটিতে আরো সুস্পষ্ট করে বলা হয়েছে যে যখনই সামদেশ থেকে ফিতনা শুরু হবে তখনই বুঝতে হবে এটাই চূড়ান্ত ফিতনা। এটাই হচ্ছে এমন ফিতনা যে ফিতনা পৃথিবীকে সেই আগের অবস্থায় নিয়ে যাবে। আর এই ফিতনা চলাকালীন অবস্থায় ইমাম মাহদী পৃথিবীতে আগমন করবে। আর হাদিসগুলোতে যে সমস্ত ফিতনার কথা বলা হয়েছে এই ফিতনাগুলো বর্তমানে এখন আমাদের চোখের সামনেই ঘটতেছে। এরপরেও কিছু লোক বলে এই ফিতনাগুলো, এই ঘটনাগুলো আরো অনেক পরে ঘটবে, অথচ ইতিমধ্যেই ঘটতেছে। যারা এ সমস্ত মন্তব্য করে তারা একেবারে অন্ধকারের মধ্যে রয়েছে। আর শয়তান এই সমস্ত লোকদের অন্তরকে অজ্ঞতা দ্বারা, মূর্খতা দ্বারা ভরে দিয়েছে, যার জন্য তারা চোখের সামনে ঘটনাগুলো ঘটতেছে দেখার পরেও তারা বিরূপ মন্তব্য করতেছে। অথচ এই সময় আমাদের উচিত হলো প্রস্তুতি গ্রহণ করা। এই ফিতনা থেকে বাঁচার জন্য হাদিসে যে সমস্ত পথ দেখানো হয়েছে সেই পথে হাঁটা এবং সেই পন্থাগুলো আমাদের অনুসরণ করা উচিত। এর পরবর্তীতে যে হাদিসটি আমাদেরকে জানতে হবে সেটা হলো কিতাবুল ফিতান 667 নম্বর হাদিস। হযরত কাব রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, শাম দেশ হচ্ছে পৃথিবীর মূল মাথা, আর ইরাক এবং মিশর হচ্ছে পৃথিবীর দুটি ডানা। এই হাদিসটা একটু মনে রাখবেন যে শাম দেশ হচ্ছে পৃথিবীর মাথা। এরপর পরবর্তী 668 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত কাব রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, দীর্ঘদিন পর্যন্ত মানুষ মাথায় আঘাতপ্রাপ্ত হতে থাকবে। এইভাবে আঘাতপ্রাপ্ত হতে হতে অর্থাৎ সামদেশ ধ্বংস হয়ে যাবে। আর যখন এই সামদেশ ধ্বংস হয়ে যাবে তখনই মানুষ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। দেখেন এই হাদিসটিতে আরো ক্লিয়ারলি বলা হয়েছে, যখনই সামদেশ ধ্বংস হয়ে যাবে তখনই মানুষ একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। তার মানে এখন সামদেশ ধ্বংস হয়ে গেছে, এখন পৃথিবীবাসী ধ্বংসের দ্বার প্রান্তে রয়েছে। এখন যে কোনো সময় পরমাণু যুদ্ধ শুরু হবে, আর এই যুদ্ধের মাধ্যমে পৃথিবীবাসী এই সভ্যতা বিলীন হয়ে যাবে। মানে পৃথিবীর 2/3 মানুষ মারা যাবে, যেটা অন্য আরেকটি হাদিসের মধ্যে বলা হয়েছে। আর সময়টা এখন একেবারে মাথার কাছে চলে এসেছে, এখন যে কোনো সময় এই অঘটনটা ঘটে যাবে।
যেহেতু সামদেশ ধ্বংস হয়ে গেছে, এখন পৃথিবীবাসী আরো দীর্ঘদিন পর্যন্ত পৃথিবীতে শান্তিতে বসবাস করবে এটা আশা করা যায় না। কারণ হাদিসে বলা হয়েছে সামদেশ ধ্বংস হলে পৃথিবীর অন্যান্য দেশও ধ্বংস হয়ে যাবে। তার মানে সামদেশ ধ্বংস হয়ে গেছে, এখন পৃথিবীর অন্যান্য দেশবাসী ধ্বংস হওয়ার পালা। এর থেকে পৃথিবীবাসীর বাঁচার কোনো উপায় নেই। হাদিসে যেহেতু বলা হয়েছে ধ্বংসের দ্বারপ্রান্তে, এখন এর থেকে বাঁচার কোনো উপায় নেই। শুধুমাত্র সেই সমস্ত ব্যক্তিরা এই ধ্বংস থেকে, এই ফিতনা থেকে বেঁচে থাকতে পারবে যারা এখন শুধুমাত্র ইখলাসের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইবে, এই ফিতনা থেকে বাঁচার জন্য আশ্রয় চাইবে, ফিতনা থেকে বাঁচার জন্য হাদিসে যে সমস্ত পথ দেখানো হয়েছে সেই পথ অনুসরণ করবে, তারা এই ফিতনাগুলো থেকে কিছুটা নিরাপদ থাকতে পারবে। আর এই হাদিসগুলো আমরা যদিও বেশি গুরুত্ব দিয়ে অনুধাবন করতেছি না, এই হাদিসটি মধ্যপ্রাচ্যের যে দেশগুলোর উপর ফিতনা চলে এসেছে তারা কিন্তু একেবারে দিবালোকে নেই হাদিসগুলো বিশ্বাস করতেছে যে হাদিসগুলো পরিপূর্ণ বাস্তবায়ন হয়ে গেছে। তারা এর মর্মার্থ সুস্পষ্টরূপে বুঝতে পারলেও দুর্ভাগ্যজনকভাবে আমরা এর মর্মার্থ এখনো উপলব্ধি করতে পারতেছি না। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের এখন উচিত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি আশ্রয় প্রার্থনা করা, আর ফিতনার সময় যেন নিরাপদ থাকি সেজন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফিতনার সময় আমাদের ঈমান এবং আমাদের বেঁচে থাকার জন্য যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্রের প্রয়োজন সেগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হেফাজত করেন। এই জন্য সবসময় আমাদের দোয়া করা উচিত। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের মতো এখানেই শেষ করছি। সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।